আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের পাতুরি। এটা একদম আলাদাভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। ইলিশ মাছটাকে আমি একটু আলাদা প্রসেসে তৈরি করেছিলাম। তো এই যে দেখুন কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে ৪ পিস ইলিশ মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে নারিকেল নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। এর সঙ্গে আমি সরিষাও দিয়ে নেব। সরিষাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে এখন সরিষাটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে শিলপাটাতে ভালো করে বেটে নেব। এই যে দেখুন মাছগুলো সহ সবগুলো উপকরণ আমি বেটে নিয়েছি। আর এখানে মরিচের গুঁড়া, হলুদ আর লবণ দিয়েছি। সঙ্গে দিলাম কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা অপশনাল, আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এখন সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে ভালো করে একটু মেখে নেব। আমি এখানে হলুদ সরিষা ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল যে সরিষাটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো এখন এটাকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। ভালোভাবে লক্ষ্য রাখবেন যেন সবগুলো মাছের মধ্যে মশলাগুলো, গুঁড়া মশলাগুলো আর লবণটা যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো খুব ভালো করে বেটে নিতে হবে, যেহেতু ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে। সাবধানে একটু সময় নিয়ে বেটে নেবেন। একদম ফিনিশ করে বেটে নিতে হবে। আর এই পাতুরিটা তৈরি করার জন্য আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলোকে গরম পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন লাউ পাতাগুলো উঠিয়ে নিব। এখন আমি পাতুরিগুলো তৈরি করতে চলে আসলাম। এই যে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম মাছ দিয়ে, সেইটা তো এখন এটাকে রেখে দিয়েছি। দিয়ে এখন আমি পাতুরিগুলো তৈরি করব। একদমই সহজ পদ্ধতি, যে কেউই এভাবে তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটা পাতা এভাবে নিয়ে নিব। পাতাগুলো বিছিয়ে নিতে হবে। আমি প্রথমে একটা পাতার মধ্যে কিছুটা মাছের মিশ্রণটা দিয়ে নিব। দিয়ে এখন পাতাটাকে ভাঁজ করে নিব। আপনারা যে যেমন পরিমাণে এই মাছের মিশ্রণটা দিতে চান দিতে পারেন। তো এই যে এইভাবে দিয়ে নিব, দিয়ে এখন ভাঁজ দিয়ে নিতে হবে। যেহেতু পাতাটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এর কারণে খুবই সফট হয়ে গিয়েছে। তবে এখানে ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখন এই পাতাটাকে আবারও একটা পাতার মধ্যে দিয়ে আবারও ভাঁজ দিয়ে নিব। অনেকেই 2টা পাতা একসঙ্গে দিয়ে ভাঁজ দেয়, তবে আমি এভাবে একটা পাতা দিয়ে মুড়িয়ে নিয়ে আবারও আরেকটা পাতা দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে কিন্তু ভাঁজগুলো দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে একটু যত্ন সহকারে ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি একটা তৈরি করে নিয়েছি। এখন সবগুলো পাতা আমি এভাবে ভাঁজ দিয়ে নিব। আবারও আরেকটা পাতা নিয়ে নিলাম, নিয়ে আবার কিছু এই মাছের মিশ্রণটা নিয়ে নিলাম, নিয়ে এখন আমি এটাকেও সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন, খুব সহজ একদম। আমাদের বাংলাদেশে মানুষেরা যতটা পরিমাণে এই পাতুরি খেতে পছন্দ করে, তার চেয়ে বেশি কিন্তু ইন্ডিয়ার মানুষেরা এই পাতুরিটা পছন্দ করে। তো দেখুন, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের মধ্যে পাতুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ছিটে আসতে পারে, সাবধানে বাদবাকিগুলো দিয়ে নেবেন। গরম পানিতে পাতাটা ভিজিয়ে রাখলে সফট হয়ে যায়, আর এই কারণে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো এই যে আমি পাতুরিগুলো দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই সরিষার তেল দিবেন। সরিষার তেল দিলে খুবই ভালো লাগে টেস্টটা খেতে। আর এই ইলিশ মাছের এইভাবে পাতুরি তৈরি করলে কিন্তু ছোট থেকে বড় সবাই
বুঝতেই পারবে না যে আপনি কি দিয়ে এই পাতুরিটা তৈরি করেছিলেন। আমার 7 বছরের বাচ্চা, সেও কিন্তু এই পাতুরিটা খেয়ে বুঝতেই পারেনি যে আমি কি দিয়ে তৈরি করেছিলাম। সে কিন্তু খুবই পছন্দ করেছে যে এত ভালো লাগছে আম্মু এটা খেতে। তো আপনারাও কিন্তু ছোট বড় সবাইকে এভাবে ইলিশ মাছের পাতুরি তৈরি করে খাওয়াইতে পারেন। কেউ বুঝতেই পারবে না, আর বাচ্চাদের তো মাছ খাওয়া হয়ে যাবে এভাবে তৈরি করে দিলে। তো এখন দেখুন আমি উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে সময় নিয়ে এখন পাতুরিটাকে ফ্রাই করে নিতে হবে। পাতুরিটাকে খুব সুন্দর করে লো হিটে এভাবে ফ্রাই করে নেবেন, যেন ভেতরে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যেহেতু মাছটা রান্না করা না, এভাবে আমি পাতুরি তৈরি করে নিচ্ছি। সেই ক্ষেত্রে চুলার হিটটাকে একদম লো টু মিডিয়াম হিটে রেখে আমি এটাকে ফ্রাই করে নিয়েছিলাম 15 মিনিট ধরে। তো এই যে দেখুন আমি এভাবে একটু পর পর উল্টে পাল্টে দিচ্ছি। আর এটা তৈরি করতে তেলের খুব বেশি দরকার হয় না, খুব বেশি তেল দেওয়ার দরকার হয় না, অল্প তেলে এটা সুন্দর মতো ফ্রাই করা যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে উল্টে পাল্টে। এই যে দেখতেই পাচ্ছেন, যেহেতু সরিষার তেল দিয়েছি, আর সরিষার তেলে তো প্রচুর ফেনা হয় খাঁটি সরিষার তেল হলে। তো আমারটাও অনেক এভাবে ফেনা হচ্ছিল। তো এর কোনো ভয় নেই, ধীরে ধীরে দেখবেন এটা হয়ে যাবে। তো এই যে আবারও এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। একটা সুন্দর কালো কালার নিয়ে আসব, এই পর্যন্ত অপেক্ষা করব। তবে দেখলেই বুঝতে পারবেন যে কতটা সময় লাগবে। তো এই যে আমার ফাইনালি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এখন পাতুরিগুলোকে উঠিয়ে নিচ্ছি। উপর থেকে এভাবে কালো হলেও কোনো সমস্যা নেই, ভিতরে কিন্তু একটুও পুড়ে যাবে না। দেখলেই বুঝতে পারবেন, আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন এরকম হয়েছে। তো এখন এটাকে আমি খুলে আপনাদের দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে। ইলিশ মাছ দিয়ে এরকম করে পাতুরি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন অনেক গরম ছিল, তারপরেও আমি আপনাদের এটা খুলে দেখাবো কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, অনেক মজাদার একটি রেসিপি। যারা কখনো তৈরি করেননি, এভাবে বাসায় তৈরি করবেন। আর এই মাছটা কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, খুবই সহজে ব্লেন্ড করা যায়। সেই ক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন, এতে করে খুব দ্রুত ব্লেন্ড হয়ে যাবে। আর কয়েকবার ব্লেন্ড করলেই দেখবেন কাঁটাগুলো একদম গলে যাবে মাছের সঙ্গে, বুঝতেই পারবেন না যে কাঁটা আছে মাছে। বড় কাঁটাগুলো একটু ফেলে নিতে হবে এই আর কি। তো এই যে দেখুন ফাইনাল লুকটা। এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু ভিডিওটা অনেক দূর এগোতে সাহায্য করে। এই যে আমি খেয়ে দেখলাম, অসাধারণ স্বাদের ছিল। ধন্যবাদ।